ফিরছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গর্ব সৈয়দ তানভীর আহমদ, যিনি দুদিন আগে বাফুফের ট্রায়াল ম্যাচে অংশগ্রহণ করতে সুদূর ইংল্যান্ড থেকে দেশে এসেছিলেন এবং তিনি সেই ট্রায়াল ম্যাচে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ শেষে সফলভাবে ট্রায়াল ম্যাচ অংশগ্রহণ শেষে তিনি দেশে তার নিজ মাতৃভূমি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ফিরে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল সংখ্যক মোটরসাইকেল নিয়ে তাকে শোডাউন দিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই তানভীর এখানে আসছেন, তার গাড়িবহর নিয়ে তার নিজ বাড়িতে ফিরে এসেছেন এবং গত 2-3 দিনের যে ট্রায়াল ম্যাচ, সেই ট্রায়াল ম্যাচটি সম্পন্ন হয়েছে। সেই ট্রায়াল ম্যাচ সম্পন্ন হওয়ার পর আজকে তাকে এলাকাবাসী তাকে স্বাগত জানাচ্ছেন শোডাউনের মাধ্যমে। বেশ কিছু মোটরসাইকেল এবং তার মাইক্রোবাস সহ আসলে এখানে শোডাউন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই এলাকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু শোডাউন দিয়ে এই তানভীরকে নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শোডাউনের মাধ্যমে কিন্তু তানভীরকে নিয়ে আসা হচ্ছে তার বাড়িতে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সেই তানভীর, যিনি জাতীয় দলের ট্রায়াল ম্যাচে অংশগ্রহণ করে তিনি নিজ বাড়িতে ফিরে আসছেন এবং তার এলাকাবাসী যারা আছেন, এলাকার স্থানীয় যারা রয়েছেন, তারা সেই তানভীরকে স্বাগত জানিয়ে তারা নিজ বাড়িতে রিসিভ করে নিয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, যেটি দেখছিলেন তানভীর যুক্তরাজ্যের বেঙ্গল স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়, যিনি বাংলাদেশের ট্রায়াল ম্যাচে অংশগ্রহণ করতে সিলেটে এসেছেন এবং সিলেট থেকে পরবর্তী সময়ে তিনি বাফুফের যে ট্রায়াল ম্যাচগুলো ছিল সেই ট্রায়াল ম্যাচে তিনি অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি বাফুফের ট্রায়াল ম্যাচগুলো আমরা দেখেছি এবং তানভীর সহ অসংখ্য প্রবাসী ফুটবলাররা যারা তাদের নৈপুণ্যতা দেখিয়েছেন, তারা নৈপুণ্যতার সাথে তারা তাদের যে পারফরমেন্স সেগুলো তুলে ধরেছেন দেশ ও জাতির কাছে এবং সেটি দেখে এই বাংলাদেশের মানুষজন অনেকেই আসলে তাদের প্রশংসা করছেন। তাদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে তারা দেশ ও জাতির কল্যাণে ভালোভাবে কাজ করতে পারবেন, ফুটবলকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছেন এই যারা ফুটবল প্রেমী, ফুটবল বুদ্ধারা, যারা ফুটবল বুঝেন, খেলা দেখেন অথবা যারা এই খেলাকে খুবই ভালোবাসেন, তারা কিন্তু আসলে এই তানভীরকে সংবর্ধনা দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা যুক্ত হয়েছি গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়ন থেকে। এই বাগা ইউনিয়নের তানভীরের জন্মস্থান, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। যদিও তিনি বর্তমানে ব্রিটিশ নাগরিক, সিলেটি বংশোদ্ভূত, আর তিনি সিলেটে এসেছেন শুধুমাত্র এই ফুটবলের টানে, ফুটবলকে ভালোবেসে তিনি এই দেশমাতৃকা টানে তিনি এসেছেন। নিজে অংশগ্রহণ করেছেন বাফুফের ফুটবল ট্রায়াল ম্যাচে এবং সেই ফুটবল ট্রায়াল ম্যাচ শেষ করে সফলভাবে তিনি তার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের নিজ মাতৃভূমিতে তিনি ফিরে এসেছেন এবং তার জন্মস্থান যেখানে যে বাগা ইউনিয়ন, সেই বাগা ইউনিয়নে তিনি ফিরে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মোটরসাইকেল যুগে তাকে স্বাগত জানিয়ে তার বাড়িতে নেওয়া হচ্ছে। এই এলাকারই যারা রয়েছেন, এলাকার সন্তানেরা, তারই জন্মস্থানের সন্তানেরা তাকে রিসিভ করে স্বাগত জানিয়ে শোডাউনের মাধ্যমে তাকে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যিনি দেশের ফুটবলের টানে দেশে এসেছেন, শুধু যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বেঙ্গল স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়, তিনি বেঙ্গল স্পোর্টিং ক্লাবের একজন মিডফিল্ডার এবং তিনি তার এই দক্ষতা, নৈপুণ্যতা, তার খেলার পারফরমেন্স দেখানোর জন্য তিনি সুদূর ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের যে জাতীয় দলের যে বাফুফের যে জাতীয় দলের যে ট্রায়াল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে খেলোয়াড়দের যারা প্রবাসী ফুটবলাররা এসেছেন সেই ফুটবলারদের ট্রায়াল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেই ট্রায়াল ম্যাচে তিনি সফলভাবে অংশগ্রহণ করেছেন এবং তার নৈপুণ্যতা তিনি প্রদর্শন করতে পেরেছেন। সেই নৈপুণ্যতা তিনি দেখানোর পর আজ তিনি দেশে ঢাকা থেকে সরাসরি সিলেটে এসেছেন। তার যেখানে জন্মস্থান সেই সিলেটের গোলাপগঞ্জে তিনি এসেছেন এবং গোলাপগঞ্জে আসার পর গুল্লেগুড়ি
দর্শক আপনারা দেখছেন বাফুফের সেই ফুটবলার যিনি যাকে এলাকাবাসী সুডাউন দিয়ে নিয়ে আসেন অসংখ্য মোটরসাইকেল যুগে তিনি তার জন্মভূমিতে সিলেটে তিনি ফিরে এসেছেন এবং তার জন্মভূমিতে তিনি এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই তানভীরকে শোডাউনের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। তানভীর আপনারা দেখতে পাচ্ছেন তিনি তাকে সাতখোলা গাড়ির মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে তার নিজ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে, যেটি তানভীরের জন্য অনেক গর্বের এবং এই এলাকাবাসী তারা গর্ববোধ করছেন এই তানভীরের মতো একজন ফুটবলার যিনি সুদূর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছেন, শুধুমাত্র ফুটবলের টানে, দেশমাতৃকার টানে। সেই তানভীরকে স্বাগত জানিয়ে এলাকাবাসী স্বাগত জানিয়ে তাকে মোটরসাইকেল শুডাউনের মাধ্যমে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এর জন্য এক বিশাল সংবর্ধনা, বিশাল পাওয়া তানভীরের জন্য, বিশাল একটি পাওয়া। তানভীর যুক্তরাজ্য থেকে এসেছেন, যুক্তরাজ্যের বেঙ্গল স্পোর্টিং ক্লাবের একজন নিয়মিত খেলোয়াড় এবং সেই বেঙ্গল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় আজ বাংলাদেশে এসেছেন শুধুমাত্র দেশের টানে, দেশের জন্য এবং দেশের জন্য তিনি কিছু করতে চান। তিনি বারবারই বলেছেন, আগেও আমরা তার ইন্টারভিউ নিয়েছি, তিনি বারবারই একটি কথা বলেছেন যে আমরা দেশের জন্য কিছু করতে চাই, আমরা যারা প্রবাসী ফুটবলাররা আছি দেশের জন্য কিছু করতে পারলেই আমাদের জীবন সার্থক, এটি আসলে তারা চাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেই দেশমাতৃকার টানে, ফুটবলের টানে তিনি বারবার দেশে আসছেন। এর আগেও তিনি দেশে এসেছিলেন এবং এখন তিনি সেই ট্রায়াল ম্যাচে অংশগ্রহণ করেছেন। সেই ট্রায়াল ম্যাচ সফলভাবে সম্পন্ন করে তিনি তার নিজ জন্মভূমিতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের তুরুকবাগ গ্রামে তিনি এসেছেন। তিনি তুরুকবাগ গ্রামের মিরাপাড়ার একজন সন্তান, তিনি ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি সিলেটি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবং তার যে এই ভালোবাসা, ফুটবলের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, সেটি তিনি বারবার ফুটে তুলছেন। বারবার তিনি আমাদের এই যে তার যে টানে তিনি এসেছেন, লন্ডনের এই যুক্তরাজ্যের মতো একটি দেশ ছেড়ে তিনি আসলে বারবার বাংলাদেশে আসছেন। বাংলাদেশে এই যে ফুটবল ফেডারেশনের অধীনে তিনি খেলতে চান, বাংলাদেশের জাতীয় দলে খেলতে চান, এটি আসলে তার জন্য অনেক বড় একটি চাওয়া এবং এই যে চাওয়াটা তার জন্য পূর্ণ হয় সেটি এলাকাবাসী চান এবং সফলভাবে শেষ পর্যন্ত তিনি ট্রায়াল সম্পন্ন করে সিলেট শহরে এসেছেন। ঢাকা থেকে তিনি সিলেট শহরে আসে এবং তাকে সেই সিলেট শহর থেকে তার শুভাকাঙ্ক্ষীরা, এলাকাবাসীরা তাকে স্বাগত জানিয়ে সংবর্ধনা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ট্রায়ালকে বিশাল গাড়ি বহর নিয়ে, মোটরসাইকেল যুগে সংবর্ধনা দিয়ে তাকে তার নিজ মাতৃভূমিতে নিয়ে আসা হচ্ছে। এটি তার এলাকাবাসীর পক্ষ থেকে এক নজির স্থাপন, এলাকাবাসীর পক্ষ থেকে এক দারুণ সংবর্ধনা, যেটি তিনি বারবারই সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সেই তানভীর, তিনি গাড়ি ঘুরে কষ্ট হইব। সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সিলেট শহরে থেকে তাকে স্বাগত জানিয়ে নিয়ে আসা হচ্ছে। তিনি বাংলাদেশের জাতীয় দলের ফুটবলের ট্রায়াল ম্যাচ সম্পন্ন করে ঢাকা থেকে সিলেট এসেছেন। তার জন্মভূমি যেখানে তিনি জন্ম নিয়েছেন, যেই এলাকাতে, যেই বাড়িতে তিনি জন্ম নিয়েছেন সেখানে তিনি এসেছেন, তার জন্মভূমিতে এসেছেন। সেই সুদূর যুক্তরাজ্য থেকে ট্রায়াল ম্যাচে অংশগ্রহণ করার জন্য তিনি এই সিলেটে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গাড়ি বহন নিয়ে সেই সৈয়দ তানভীর আহমদ, যিনি এই বাংলাদেশের জাতীয় ফুটবল দল বাফুফের ট্রায়াল ম্যাচ সম্পন্ন করে তার নিজ গ্রামের বাড়িতে ফিরে এসেছেন এবং নিজ গ্রামের বাড়িতে ফিরে আসার কারণে তার
স্থানীয় জনগণ এলাকাবাসী তারা তাকে এক বিশাল শোডাউনের মাধ্যমে সংবর্ধনা দিচ্ছে। আমরা যদি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মোটরসাইকেল যুগে গাড়ি বহন নিয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে, যেটি এই এলাকাবাসীর দীর্ঘদিনের যে স্বপ্ন সেই স্বপ্ন তানভীর পূরণ করছেন। আমরা দেখতে পাচ্ছি সেই তানভীর কাঙ্ক্ষিত যাকে নিয়ে এই সংবর্ধনা, সেই তানভীরকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা মোটরসাইকেল যুগে এখানে সংবর্ধনা দিচ্ছে। আমরা দীর্ঘক্ষণ আপনাদেরকে দেখার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, আমরা সেই তানভীরের বক্তব্য আপনাদেরকে তুলে ধরবো। সেই তানভীর যে ফিরে এসেছেন ট্রায়াল সম্পন্ন করে, বাফুফের যে ট্রায়াল ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলোতে সফলভাবে অংশগ্রহণ করে তিনি ফিরে এসেছেন এবং সেই তানভীরের সংবর্ধনা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তানভীরকে তারই এলাকাবাসীরা তাকে নিয়ে যাচ্ছেন সংবর্ধনার জন্য। তানভীরের এই বিশাল সংবর্ধনা এলাকাবাসী অনেক আনন্দিত যে এলাকাবাসী তানভীরকে স্বাগত জানাচ্ছেন। তার স্বাগত জানিয়ে তার নিজ বাড়িতে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই তানভীরকে রিসিভ করে স্বাগত জানিয়ে সংবর্ধনা দিয়ে তাকে বিশাল শুটারের মাধ্যমে তার নিজ গ্রামের বাড়িতে নিয়ে এসেছেন এলাকাবাসী। আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে রাখছি, সৈয়দ তানভীর আহমদ যুক্তরাজ্যের বেঙ্গল স্পোর্টিং ক্লাবের একজন নিয়মিত খেলোয়াড়, যিনি মিডফিল্ডে খেলতে পারদর্শী। সেই তানভীর যুক্তরাজ্য থেকে গত সপ্তাহে বাংলাদেশে এসেছিলেন বাফুফের যে ট্রায়াল ম্যাচগুলো, সেই ট্রায়াল ম্যাচে অংশ নেওয়ার জন্য। সেই ট্রায়াল যে ম্যাচগুলো রয়েছে সেই ট্রায়াল ম্যাচগুলোতে সফলভাবে তিনি অংশগ্রহণ করেছেন, সফলভাবে এই ম্যাচগুলো খেলেছেন। খেলার পর তিনি আবারও তার সিলেটের যে জন্মভিটা, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, তার গ্রামের বাড়ি, সেখানে তিনি চলে এসেছেন, যেটি গোলাপগঞ্জ উপজেলা বাগা ইউনিয়নের তুরুকবাগ গ্রামের মিরাপাড়াতে। তিনি সফলভাবে খেলাটি সম্পন্ন করে আসায় স্থানীয় এলাকাবাসী যুবকরা তাকে বিপুল পরিমাণে মোটরসাইকেল দিয়ে শোডাউন দিয়ে তাকে তার এলাকাতে নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই তানভীর তিনি এখানে এসেছেন। সেই তানভীরের সংবর্ধনা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তাকে স্থানীয়রা বরণ করে নিচ্ছেন, ফুলের মালা দিয়ে তানভীরকে বরণ করে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সেই তানভীর একজন ফুটবলার, যিনি ফুটবলে টানে, যিনি আমরা দেখতে পাচ্ছি সেই সৈয়দ তানভীর তিনি তার নিজ বাড়িতে ফিরে এসেছেন এবং এলাকাবাসী তার সাথে মোলাকাত করছেন, এলাকাবাসীর সাথে তিনি ক্রমবর্ধন করে যাচ্ছেন। এ যে আবেগ, এলাকাবাসীর মধ্যে আবেগ কাজ করছে যে তানভীর এই এলাকার মুখ উজ্জ্বল করে তিনি বাফুফের সেই ফুটবল ম্যাচগুলোতে অংশগ্রহণ করে সফলভাবে ফিরে এসেছেন এবং সেই সফলতা কিন্তু অনেক বড় একটি বিষয় এই এলাকার জন্য, এলাকার মানুষের জন্য। এবং সেটি এই যে মানুষ যারা রয়েছেন, এই যে উৎসুক জনতা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, তাদের চিত্র দেখলে আপনারা নিশ্চয় বুঝতে পারতেন কি পরিমাণে আসলে তাদের এই সংবর্ধনা তারা দিতে পেরে কতটুকু আনন্দিত হয়েছেন। এবং সিলেটের উদীয়মান প্লেয়াররা তখন আর সিলেটের মানুষের ভালোবাসা থাকে না পুরো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই তানভীর। আমরা তানভীরের একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ জাতীয় দলের ট্রায়াল শেষে কিন্তু এই মুহূর্তে ওনার বাড়িতে এসেছেন। ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। বিশেষ করে জাতীয় দলের ফুটবলে সুদূর লন্ডন থেকে এসেছেন এবং এই যে সিলেটি খেলোয়াড় হিসাবে সিলেটের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসাটা আদি যুগ থেকে সবসময় ভালোবাসা। আমরা বিশ্বকাপ বড় আসরগুলিতে দেখি যে মানুষের ভালোবাসার কোনো কমতি থাকে না। এই যে আপনি লন্ডনের একটি জনপ্রিয় একটি স্পোর্টিং ক্লাব, বেঙ্গল স্পোর্টিং ক্লাবে খেলে আজকে এসেছেন বাংলাদেশের জাতীয় দলের হয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে। ট্রায়াল শেষে কতটুকু অনুভূতি এবং আপনার কাছে কেমন লাগতেছে এই বিষয়টা যদি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম। আমার কাছে বহুত ভালো লাগে যে আমি গিয়া খালি আমার সিটি নাই, দেশ নাই, যে আমার গ্রামরেও প্রাউড করতে পারছি, খেলতে পারছি।
ট্রায়াল ভালো গেছে 3 দিনের ট্রায়াল আছিল লাস্টে একটা ম্যাচ আছিল বহুত ক্রাউড আইসন ঢাকা পর্যন্ত আমরা তুর্কবাগ রস্তমপুরের মানুষ আসলা ইয়া খেলা দেখছেন তারা লগে মাত হইছে ইনশাআল্লাহ ট্রায়াল এখন শেষ হয়েছে নেক্সট 3 সপ্তাহ 2 সপ্তাহ যাইতে পারে জানা নেইব অনেক ক্লাবের লগে মাত হইছে ট্রায়াল বাদে দেখা যাক ইনশাআল্লাহ কি তয় ডাইরেক্ট ন্যাশনাল টিমর ইলা নেওয়ার কোনো সিস্টেম নাই ক্লাবর লাগে খেলা লাগবো পয়লা বাদে গিয়া দেশের লাগি খোলা হইতো আপনারা সারা দোয়া করবা ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট এই যে আপনি বাড়িতে আইছেন এবং আপনার এলাকার সবে আপনার গাড়ি বহর লইয়া গেছে এটা রাজকীয় একটা সংবর্ধনা এটা কেমন হচ্ছে কিলা লাগে আমার কাছে বহুত খুশি লাগে ইলা এখন আমি মনে করো আমিও হইলাম রাজা আমার সারা ভাই আনসার সাইন বড় ভাই ছোট ভাই সারা তোমায় আয়োজন করছেন আপনারা সবরে ধন্যবাদ আর থ্যাংক ইউ আপনারা যেন কষ্ট করিয়া গিয়ে আমারে আনছেন দোয়া করবা আর আশা রাখবা ইনশাল্লাহ ইবা না হইলে আমি আবার লন্ডন খেললাম ফুটবল সো এক মুখা নাইলে আরো মুখা ইনশাল্লাহ হইব আচ্ছা অনুভূতিটাও সপ্তাহ পরে একটা অনুভূতিটা কইবা যে এই যে 2টা বা 3টা ম্যাচ খেলে আইসন আমরা দেড়শো মাসও দেখছেন যে আপনাদের খেলাটা প্রায় সময় আমরা দেখছি যে আরো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন যেন এটা মানে প্রশংসা পাই বিষয়টা কিনা লাগে আসলে ভালো লাগে মেইন জিনিস হলো মানুষের খেলা দেখে মানুষের জাজ করবো আমি 3 দিন আসলাম সারা কোচে দেখছেন যে টিমমেটের লগে খেলছি তারাও দেখছে যার মা বাপ আসলা বক্সে বইয়া খেলা দেখছেন তারাও দেখছে সো তারা জানের খে ইন্ন সপ্তাহে বালা খেলছেন তারার জিকা করলে আনসার ফাইলিবা বা আমার আশা আছে ইনশাল্লাহ আমি জানি আমি খেলা খেলছি ইভেন যে সময় আমি মিটিং বইয়া মারছি ডাইরেক্টরের লগে তাই না সমান জিনিস হয়েছেন বা এখন তারার উপরে ডিপেন্ড করে তারা হয়েছে তাই তাই আমার নেক্সট 3-4 মাস মনিটর করবা যে সময় আমি লন্ডন গিয়া লন্ডন ক্লাব লাগে খেলাইমু এখন আমি আপাতত হোল্ডও যদি দরকার লাগে তারা কন্ট্যাক্ট করবা আর দেখা হইব ইনশাআল্লাহ আচ্ছা আপাতত লাস্ট লক্ষ্য কিনা যেহেতু হোল্ডও রাখুন দরকার হইলে যাব এখন মানে এরপরে আপনি কিতা করবা মানে এখন খেলাইমু আর দেখমু দেশের ক্লাবর লগে মাতিয়া যদি ভালো অপরচুনিটি থাকে তে দেশের ক্লাবর লাগে খেলবো না হইলে আমি যেন আছি কন্টিনিউ খেলার থাকবো দর্শক যাই হোক আমরা দীর্ঘ সময় সুপ্রিয় দর্শক মাথায় লইলেন সুপ্রিয় দর্শক যেটি দেখছিলেন এই সেই সৈয়দ তানবীর যাকে তার নিজ বাড়িতে শোডাউন দিয়ে সংবর্ধনার মাধ্যমে তাকে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষজন এখানে উপস্থিত হয়েছেন এবং তাকে সংবর্ধনা দিয়ে যাচ্ছেন যুক্ত হয়েছিলাম জান্নাত সিলেট এবং সিলেট 9-এর পেজে আপনারা দেখছিলেন সৈয়দ তানবীরের রাজকীয় সংবর্ধনা শোডাউনের মাধ্যমে তার নিজ বাড়িতে জন্মস্থানে নিয়ে এসেছেন এবং এলাকাবাসী আসলে জানাচ্ছিলেন যে তাকে এই সংবর্ধনা দিয়ে তারা নিজেরাই গর্ববোধ করছেন তারা আসলে এইরকম একটি তানবীরের মতো একজন ফুটবলারকে আসলে তাদের এলাকার সন্তান হিসাবে তারা আসলে তা পেয়ে আসলে খুব তারা খুশি যেটি তারা আনন্দ প্রকাশ করছেন আপনারা দেখছেন এখানে প্রচুর সংখ্যক মানুষজন এই তার নিজ গ্রামের বাড়িতে এসেছেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তাকে এক নজর দেখার জন্য তার এই যে উপস্থিতি মানুষকে কিন্তু আনন্দিত করে তুলেছে আপনারা দেখছিলেন সিলেট 9 এবং জার্নাল সিলেটের পেজে আমরা যুক্ত হয়েছিলাম সৈয়দ তানবীর আহমদের সেই গ্রামের বাড়ি যেটি গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের তুরুকবাগ মিরাপাড়াতে পড়েছে এবং সেই গ্রামের বাড়ি থেকে আমরা যুক্ত হয়েছিলাম আপাতত আপনারা সেই দৃশ্য দেখছিলেন আপনাদের সাথে ছিলাম আমি সৈয়দ রাসেল আহমদ সবাই ভালো থাকুন আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক সময় আসসালামু আলাইকুম